আজকের গল্প রাত ৮টার চায়ের আসর। বর্ষার শেষে সেই সময়টা যখন রাত নামলেই গ্রামের চারিপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। দূরে কোথাও শেয়ালের ডাক, মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ, আর কাঁচা রাস্তার ধারে গফুরদার ছোট্ট চায়ের দোকান। তখন গ্রামের মানুষের আড্ডা একমাত্র জায়গা গফুরদার চায়ের দোকান। আমাদের গ্রামে একটা কথা খুব প্রচলিত ছিল, রাত ৮টার পর গফুরের দোকানে বেশি সময় বসে থাকবি না। কিন্তু কেন, সেটা কেউ স্পষ্ট বলতো না। কেউ বলতো পুরনো কুসংস্কার, কেউ বলতো ওই রাস্তা নাকি ভালো না, আবার কেউ ফিসফিস করে বলতো ওই সময় লোকজন আসে, যার জন্য একটা চা সবসময় তৈরি থাকে। ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, আজও ভাবলে শরীর ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা প্রায় ৭ বছর আগের। আমি তখন কলেজে পড়ি, ছুটিতে গ্রামে গিয়েছিলাম। শহরে বড় হওয়ার কারণে গ্রামের রাত, অন্ধকার, ভূতের গল্প এসব শুনে আমার খুব মজা লাগতো। আমি আর আমার বন্ধু রাজু ঠিক করলাম আজ রাতে গফুরদার দোকানে বসে গল্প শুনবো। সেদিন সন্ধ্যে থেকেই আকাশটা অদ্ভুত ছিল, মেঘে ঢাকা, বাতাসে কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ। রাত বাড়তেই বিদ্যুৎ চলে গেল। রাজু বলল, চল গফুরদার দোকানে যাই, আজ অনেকেই থাকবে। আমরা দুজনে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের সেই রাস্তা দিয়ে হাঁটার সময় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বাতাস ঢুকছিল। দূরে কোথাও কুকুর ডেকে উঠল। গফুরদার দোকানে পৌঁছে দেখি কয়েকজন আগেই বসে আছে। হারিকেনের হলুদ আলোয় দোকানটা কেমন রহস্যময় লাগছিল। গফুরদা চা বানাচ্ছিল। তার পাশে বসেছিলেন বুড়ো করিম চাচা, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। ভূতের গল্প বলায় ওনার জুড়ি ছিল না। আমাদের দেখেই করিম চাচা বললেন, এই যে শহুরে বাবুরা এসেছে, আজ কিন্তু একটা আসল গল্প শোনাবো। আমরা হেসে বসে পড়লাম। গফুরদা চুপচাপ চা দিল, কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, দোকানের এক কোণে একটা খালি কাপ রাখা, কাপ থেকে ধোঁয়া উঠছে, মানে একটু আগেই চা ঢালা হয়েছে। আমি বললাম, গফুরদা, কাপটা কার? গফুরদা একটু থেমে বলল, ওটা আছে থাক। তার গলাটা কেমন কেঁপে উঠল। আমি ভাবলাম হয়তো কেউ আসবে, তাই আর কিছু বললাম না। করিম চাচা গল্প শুরু করলেন। আজ থেকে প্রায় ১৫ বছর আগে এই দোকানের পাশে রাস্তা দিয়ে একজন মানুষ রোজ ৮টার সময় যাতায়াত করত। তার নাম ছিল রহিম মাস্টার। লোকটা নাকি গ্রামে পড়াতে যেত, খুব ভদ্র মানুষ। রাত ৮টার সময় ফেরার পথে গফুরদার দোকানে এসে ১ কাপ চা খেয়ে যেত। করিম চাচা বললেন, একদিন ঝড় বৃষ্টির রাতে রহিম মাস্টার আর ফিরল না।
পরের দিন সকালে লোকটাকে পাওয়া গেল রাস্তার পাশের বটগাছের নিচে। কিন্তু আশ্চর্য বিষয় কি জানিস, তার শরীরে কোনো আঘাত ছিল না, মুখে শুধু ভয়ের ছাপ। সবাই ভাবলো হার্ট অ্যাটাক, কিন্তু মৃত্যুর পাশে নাকি একটাই সে কথা বলেছিল, চায়ের দোকানে ওটা মানুষ ছিল না। এই পর্যন্ত বলেই করিম চাচা চুপ করে গেলেন। হারিকেনের আলোটা হঠাৎ দপদপ করে উঠল। আমার বুকের ভেতর কেমন ধকধক করছিল, তবুও সাহস দেখিয়ে বললাম, তারপর? করিম চাচা নিচু গলায় বললেন, তারপর থেকে ঠিক রাত 8টায় কেউ একজন আসে, গফুর চা বানিয়ে রাখে, কিন্তু কেউ তাকে ঠিক মতো দেখতে পায় না। রাজু হেসে বলল, এসব ভয় দেখানোর গল্প। ঠিক তখনই দোকানের সামনে হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। আমরা সবাই একসাথে তাকালাম রাস্তার দিকে। অন্ধকারের মধ্যে একজন মানুষ ধীরে ধীরে হাঁটছে, সাদা পাঞ্জাবি, মাথা নিচু, পায়ের কোনো শব্দ নেই। গফুরদার হাত কাঁপতে শুরু করলো। সে ধীরে ধীরে সেই খালি কাপটার দিকে তাকালো। লোকটা দোকানের সামনে এসে দাঁড়ালো, কিন্তু আশ্চর্যের বিষয়, হারিকেনের আলো তার মুখে পড়ছে না। মনে হচ্ছে মুখটাই নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। লোকটা খুব আস্তে বলল, চা আছে? গফুরদা কোনো কথা না বলে কাপটা তার দিকে বাড়িয়ে দিল। আমি স্পষ্ট দেখলাম লোকটার হাত অস্বাভাবিক রকম লম্বা আর কালচে। সে কাপটা নিল, তারপর ধীরে ধীরে মাথা তুলল। আর আমি যা দেখলাম আজও ভুলতে পারিনি। লোকটার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। রাজু হঠাৎ চিৎকার করে উঠল, সাথে সাথে হারিকেন নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু কাপের টুং টুং শব্দ। আমরা কেউ নড়তেও পারছিলাম না। কিছুক্ষণ পরে আবার আলো জ্বলল। দেখি দোকানের সামনে কেউ নেই, কিন্তু কাপটা মাটিতে পড়ে আছে, আর কাদা মাটির ওপর ভেজা পায়ের ছাপ দূরের বাঁশঝাড়ের দিকে চলে গেছে। করিম চাচা কাপা গলায় বলল, দেখলি তো? তাই বলি, রাত 8টার পর এখানে বেশিক্ষণ বসে থাকিস না। আমি আর রাজু সেদিন এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড়ে বাড়ি চলে এলাম। কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। সেই রাতেই প্রায় 12টার সময় আমার ঘুম ভেঙে গেল। বাইরে বৃষ্টি পড়ছে, হাওয়ায় জানালা কাঁপছে। হঠাৎ শুনলাম ঠক ঠক করে শব্দ হলো, কেউ যেন জানলায় টোকা দিচ্ছে। প্রথমে ভাবলাম ভুল শুনেছি, কিন্তু আবার ঠক ঠক শব্দ হলো। আমি ধীরে ধীরে জানলার কাছে গেলাম। জানলার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই বুকের রক্ত শুকিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে সেই লোকটা, সাদা পাঞ্জাবি ভিজে গেছে, মুখ অন্ধকারে ঢাকা, আর তার হাতে একটা চায়ের কাপ। লোকটা খুব আস্তে বলল, চা ঠান্ডা হয়ে গেছে। আমি চিৎকার করে পিছিয়ে পড়লাম। মা বাবা দৌড়ে এলেন, কিন্তু তারা বাইরে কাউকে দেখলেন না। পরের দিন সকালে আমি পুরো ঘটনাটা বললাম। মা ভয় পেয়ে গেলেন। তিনি বললেন,
তোদের ওখানে যাওয়াই উচিত হয়নি। আমি ঠিক করলাম আর কোনোদিনও রাতের পরে ওই দোকানে যাব না। কিন্তু কৌতূহল জিনিসটা বড় খারাপ। দুদিন পরে রাজু এসে বলল, শোন, কাল রাতে গফুরদার দোকানে আবার নাকি কিছু হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। রাজু বলল, একজন নাকি অজ্ঞান হয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা গেলাম আবার। সেদিন দোকানে অদ্ভুত নীরবতা। গফুরদার চোখ লাল, মনে হচ্ছিল সে কয়েক রাত ঘুমোয়নি। আমাদের দেখেই বলল, তোরা আর এখানে আসিস না বাবা। আমি বললাম, গফুরদা সত্যিটা কি? গফুরদা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, রহিম মাস্টার মারা যাওয়ার দিন সে একা ছিল না। আমরা অবাক হয়ে তাকালাম। গফুরদা বলল, সেদিন রাতে ওখানে আরেকজন এসেছিল, লম্বা মানুষ, মুখ দেখা যাচ্ছিল না। সে রহিম মাস্টারের পাশে বসেই চা খাচ্ছিল। আমি বললাম, তারপর? রহিম মাস্টার হঠাৎ আমাকে বলল, গফুর, লোকটার মুখ দেখেছিস? আমি বললাম, না। তারপর সে চিৎকার করে উঠে দৌড় দিল। পরের দিন সকালে তার লাশ পাওয়া গেল। গফুরদার গলা শুকিয়ে যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে বলল, তারপর থেকে প্রতি রাত 8টায় সে আসে এক কাপ চা খেতে। করিম চাচা নিচু গলায় বললেন, কারণ সে একা যেতে পারে না, সে কাউকে সঙ্গে নিতে চায়। এই কথা শুনেই আমার বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক তখনই দোকানের পেছন থেকে একটা শব্দ এলো, খড়বড় খড়বড় করে। মনে হচ্ছিল কেউ শুকনো পাতার ওপর হাঁটছে। আমরা আবার সবাই চুপ। আবার শব্দটা এলো। গফুরদা হারিকেন তুলে পেছনের দিকে তাকালো, আর তারপর সেই হঠাৎ চিৎকার করে উঠল। আমরা ছুটে গিয়ে দেখি দোকানের পিছনে কাদায় অনেকগুলো ভেজা পায়ের ছাপ। কিন্তু পায়ের ছাপগুলো মানুষের নয়, কারণ সবগুলো উল্টো, গোড়ালি সামনে, আঙুল পেছনে। করিম চাচা ফিসফিস করে বললেন, ও এসেছে। হঠাৎ দোকানের সামনে রাখা কাপটা নিজে থেকেই মাটিতে পড়ে গেল। বাতাস একদম থেমে গেছে, চারপাশ নিস্তব্ধ। তারপর অন্ধকার রাস্তা থেকে সেই গলা ভেসে এলো, চা, চা দিবি না গফুর? আমি শপথ করে বলছি, সেই গলায় মানুষের কোনো স্বর ছিল না। গফুরদা কাঁপতে কাঁপতে চা বানাতে লাগলো। আমরা কেউ নড়তে পারছিলাম না। হারিকেনের আলোয় দেখলাম রাস্তার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ছায়াটা এগিয়ে এলো। এইবার আমি তার মুখ দেখতে পেলাম। আর সেই দৃশ্য দেখার পর আমার প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। লোকটার মুখের এক পাশে পুড়ে কালো, চোখ দুটো সাদা, আর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। সে দোকানের বেঞ্চে এসে বসলো, তারপর আমার দিকে তাকালো। আমি অনুভব করলাম সে যেন আমাকে চিনে ফেলেছে। ধীরে ধীরে সে বলল, নতুন? আমার গলা শুকিয়ে গেল। করিম চাচা হঠাৎ আমার হাত চেপে ধরে বললেন, চোখে চোখ রাখবি না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটা দাঁড়িয়ে পড়েছে, তারপর ধীরে ধীরে আমার দিকে হাঁটতে শুরু করলো। আমি পেছনে লাগলাম, কিন্তু পা যেন নড়ছিল না। লোকটা একদম কাছে এসে ফিস ফিস করে বলল, চল,
চা শেষ, এবার যাই। ঠিক তখনই হঠাৎ মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো, আর সাথে সাথে লোকটা ছটফট করতে লাগলো। তার চোখ দুটো আরো সাদা হয়ে উঠল। তারপর একটা ঝটকায় সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমরা সবাই হাঁপাচ্ছিলাম। গফুরদা মাটিতে বসে পড়ল। সেদিনের পর থেকে আমি আর কোনোদিনও রাতের বেলা ওই রাস্তা দিয়েও যাইনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রায় 1 বছর পরে শুনলাম গফুরদার দোকান বন্ধ করে দিয়েছে, কারণ এক রাতে নাকি গ্রামের এক যুবক নিখোঁজ হয়ে যায়। শেষবার তাকে দেখা গিয়েছিল রাত 8টার সময় ওই দোকানে বসে চা খেতে। আর তারপর দিন সকালে রাস্তার পাশে একটা জিনিস পাওয়া যায়, একটা ভাঙা চায়ের কাপ। আজও যখন গ্রামে যাই, দূর থেকে সেই ভাঙা দোকানটা দেখতে পাই। রাত হলে ওদিকটা কেউ যায় না, কিন্তু গ্রামের অনেকেই বলে ঠিক রাত 8টায় এখনো নাকি সেখানে হ্যারিকেনের আলো জ্বলে ওঠে, আর অন্ধকার থেকে একটা গলা ভেসে আসে, গফুর, 1 কাপ চা দিবি?